যখন প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রসবের যন্ত্রণাটা এমন একটা যন্ত্রণা রে ভাই, প্রসবের যন্ত্রণা এত যন্ত্রণা, একটা মা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না প্রসবের যন্ত্রণা কত বড়। রে যুবক যুবতী, একটা মা সন্তানকে পেটে ধারণ করে রে কত কষ্ট করে রে, মা ছাড়া কেউ বুঝবে না। রে শালবনের যুবক যুবকী, ওই মায়ের সাথে যদি কেউ চক্রাঙ্গায় কথা কয়, আমার নবী কয় তার চোখের যদি মৃত্যুর আগে আমার আল্লাহ কেড়ে নেয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়ের সাথে চক্রাঙ্গায় কথা বইল না, বইল না, বইল না রে যুবক। আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ, ওয়াহানা নালাহান, তোমার মা কষ্টের পর কষ্ট, ধাপে ধাপে কষ্ট করেছে তোমারে পেটে ধারণ করে। তোমার মা তুমি যখন সন্তান মায়ের পেটে গেলা, তখন তোমার মাকে আমার আল্লাহ তাআলা মাসিক যন্ত্রণাটাকে বন্ধ করে দিয়া, আমার আল্লাহ তোমার মায়ের নাভি আর তোমার নাভি দিয়া কানেকশন লাগায়া আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন কুদরতি ভাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই মায়ের সাথে তোমার এমন একটা কানেকশন লাগায়া দিল রে, মা খাইলে তুমি খাইতে পাও, মা না খাইলে তুমি খাইতেও পারবা না। এখন সন্তান তুমি দুনিয়ায় এসে ভালো মন্দ খাও, মায়ের খবর তুমি নিতে চাও না। তুমি জানো না আমার আল্লাহ কই সিস্টেম আমি কি দিয়া দিছি, তুই তো উল্টায়া ফেলাইছস। এরে দুনিয়ার মানুষ রে, তোর মা খাইলে তুই খাইতে পারতি, আজকে তুই খাস, তোর মারে খাওন দিতে চাস না। তোর মতো নাফরমান পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে, আরে বুক বাইসা যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করে, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে খুঁড়ি, তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মতে, আমার সুখ নাই রাখি আমায় থাকে ভিজাতে। আর আমার সুখ হলে দেখি চায়া, ওরে মাই রইছে বিছানাই ফুইরা রে, ও গো আল্লাহ তুমি আমায় লইয়া যাও গো, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? রে চলবনের যুবক যুবকী, তোমার ঘরে মা আছে তুমি বুঝবা না রে। যার মা নাই তার অন্তরের মধ্যে লেগে গেছে, কলিজার মধ্যে আগুন লেগে গেছে। কার জানি রে মায়ের মুখটা চোখে বেশি উঠছে রে। এর যার মা নাই সে জানে রে মা হারা যন্ত্রণাটা কেমন, মা যে কত বড় নিয়ামত, আম্মা ডাকের মধ্যে কি শান্তি রে। এটা পৃথিবীর কেউ বুঝবে না, এটা একমাত্র ফিলিংস, একমাত্র মা হারা সন্তান ছাড়া বুঝবে না মা হারা যন্ত্রণা কেমন। রে চালবনের যুবক যুবকী, ও যুবক সন্তান যখন মায়ে প্রসব করতে যায়, ও যুবক তুমি জানো না, এবার সন্তানটা নরমালে ডেলিভারি হোক আর সিজারিং সিস্টেমে হোক, যেভাবে হোক তোমার পৃথিবীতে জন্ম দিতে যায় তোমার মার শরীর থেকে এক কলসি রক্ত গেছে রে যুবক। হে যুবক, তুমি ওই মায়ের সাথে বেয়াদবি করার আগে 1000বার চিন্তা করবা, কারণ তোকে জন্ম দিতে গিয়া তোর মা শরীর থেকে এক কলসি রক্ত দিয়েছে, ওই রক্তের প্রতিদান তুই জীবনে কোনোদিন দিতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু,
বন্ধুরে, আমরা হুজুরেরা বললে অনেক সময় বিশ্বাস হয় না, কিন্তু ডাক্তার বললে সকলে ভালো করে মানে। এবার শুনেন তাহলে আপনার ডাক্তার কি বলে। ডাক্তার বলে মেডিকেল সায়েন্সের গবেষকরা গবেষণা করে দেখেছে, একটা শিশু সন্তান মা কোলে নিয়ে শিশু সন্তানটাকে 2 বছরের ভিতরে কতটুকু দুধ তোমারে খাওয়াইছে তুমি জানোনি। এবার মেডিকেল সায়েন্সের গবেষকরা বলে একটা সন্তান মায়ের স্তন থেকে 30 থেকে 32 মণ দুধ খায়। একটু জবান খুলে কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? রে চালবনের যুবক রে, 32 মণ একসাথে দুধ তুই একসাথে দলা কইরা দেখ কত টাকার দুধ হয়। সুবহানাল্লাহ। আর এমন পিওর দুধ রে পৃথিবীর জমিনে হতে পারে না। মেডিকেল সায়েন্স বলে মায়ের দুধ হলো সন্তানের জন্য মেডিসিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, পৃথিবীতে এমন একটা আবিষ্কার হয় নাই, মায়ের দুধের চেয়ে বড় কোনো মেডিসিনের আবিষ্কার হয় নাই। মায়ের দুধ হলো সবচাইতে সন্তানের জন্য বড় মেডিসিন। এই যে মেডিসিন আমার আল্লাহ তোরে দিল, 32 মণ দুধ তুই যার স্তন থেকে খাইলে, যেই মা থেকে খাইলে, ওই মাকে দমক দিতে কি তোর কলিজা কাঁপে না? আল্লাহ কই আয় তুই আমার কাছে, আমি তোরে কাফামু। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের এক দার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপুস বানাইলে নির শুধু হবে না। এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো। বলেন এমন দরদি ববি কেউ হবে না আমার মা গো। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে? খারাপ লাগে? মাঝে মধ্যে শান গাইলে কি খারাপ লাগে? আমার কথার মধ্যে যদি শিরক না থাকে, আমার কথার মধ্যে যদি হারাম না থাকে, আমি এটা সুর দিয়া বলি আর কথা দিয়া বলি, দুটোই জায়েজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক না? ঠিক। তাইলে আমি মাঝে মধ্যে যদি একটু শান গাই, সুর দিয়া বলি, আপনাদের কষ্ট হবে না তো? আবার আমাকে ভণ্ড বলবেন না তো? আচ্ছা বললে বলেন, আপনি ভণ্ড বললে আমার কি হবে? আমার আজকে যদি আমার আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে নেয়,